পৃথিবীতে বিচরণকারী যত মানুষ আছে, যত পশু আছে, পাখি আছে, সব কিছুর রিজিকের দায়িত্ব আমার আপনার একমাত্র স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিকে খাওয়াচ্ছেন কে? মানুষকে খাওয়াচ্ছেন কে? গরু ছাগলকে খাওয়াচ্ছেন কে? রাস্তার কুকুরগুলোকে খাওয়াচ্ছে কে? মানুষ খায় আল্লাহর, পরে আল্লাহর, বেঁচে থাকে আল্লাহর জীবন নিয়ে, পরিধান করে পোশাক আল্লাহর রহম নিয়ে, আর ওই মানুষ আবার গোলামি দাসত্ব করে হারামখোর, চিটার, বাটপার, লম্পটদের। কথা বলেন, গোলামি হবে কার? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? গোলামি হবে সে আল্লাহ, কোনো মানুষের না। প্রিয় ভাইরা আমার, মিছিলে গেলে মিছিলের পরে 500 টাকা পাওয়া যাবে, এই জন্য আমি নেতার কত গুণগান গাই। কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজার হাজার টাকার খাওয়া খাওয়াইলেন, হাজার হাজার টন অক্সিজেন ব্যবহার করাইলেন, যে আল্লাহ রব্বুল আলামিন লক্ষ কোটি গুণ টাকা, কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করাইলেন, সে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি না করে অনেকেই কিন্তু আজকে জুমার নামাজও পড়বে না। কথা বলেন ঠিক কিনা? শোনেন, অঢেল যেগুলো অমূল্য সম্পদ, এগুলো কিন্তু আল্লাহ আপনাকে ফ্রি দিয়ে দিয়েছেন। কি ফ্রি? সে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই যে আমি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন। একজন মানুষ প্রতিদিন যদি হসপিটালকে বিল দিত প্রায় 2.5 লক্ষ টাকা, পানি ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইউরোপ আমেরিকা হয়, একজন মানুষ যে পরিমাণ উপাদান, মানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি, তারপরে হচ্ছে ন্যাচারাল অনেক উপাদান আছে যেগুলো আপনি সংজ্ঞায়িত করতে পারেন না, যেগুলো আপনি দেখতে পান না, কিন্তু আল্লাহ আপনার সেবায় নিয়োজিত রাখছে। একটা সাপ, এই যে সাপ রাস্তা দিয়ে চলে, জঙ্গলে থাকে, এই সাপটা আল্লাহ আপনার কল্যাণে বানিয়েছেন। কুকুরটাকে আল্লাহ আপনার কল্যাণে বানিয়েছেন। গর্তের পিপিলিকাকে আল্লাহ তাআলা আপনার কল্যাণে বানিয়েছেন। গাছের পাখিগুলোকে আল্লাহ আপনার কল্যাণে বানিয়েছেন। ইভেন ঘরের তেলা পোকা যেটা আছে, আপনার দৃষ্টিতে মনে হচ্ছে এটা ক্ষতিকারক, হ্যাঁ, কিন্তু এটাও কোনো না কোনো পৃথিবীর ব্যালেন্স রক্ষায়, পরিবেশের ব্যালেন্স রক্ষায় কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো একজন মানুষ প্রতিদিন যদি এভাবে পয় পয় করে হিসাব করে, বিজ্ঞানীদের ভাষ্য অনুসারে আল্লাহর কাছ থেকে সে প্রতিদিন 18 লক্ষ টাকার দুনিয়াবি উপকরণের ফায়দা নেয়। সুবহানাল্লাহ এখানে বললেন না, বাড়ির যায় বলেন। কত লাখ? জোরে বলেন, কত লাখ? পানি যেটা খান আপনি, পানির উপাদান হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন। কি? হাইড্রোজেন, অক্সিজেন। যদি এই হাইড্রোজেন আর অক্সিজেন কিনে আপনি যদি পানিটা বানাইতেন, 1921 সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, একজন হিন্দু বিজ্ঞানী, নামকরা বিজ্ঞানী, কলকাতা রেসিডেন্সিয়াল কলেজ, সম্ভবত কলেজের নাম মনে নাই, এটাই হবে, ওখানে এরকম পরীক্ষা চালাইছিলেন। দেখলেন সেই সময়ে কয়েক লক্ষ টাকার প্রয়োজন, মানে যে পরিমাণ ইলেকট্রিক চার্জ, হাইড্রোজেন, অক্সিজেন এবং আনুষঙ্গিক যে উপাদানগুলো, এগুলো ওখানে অ্যাড করলে সেই সময় এত টাকার প্রয়োজন হইতো। আর এখন যদি আপনি ইলেকট্রিক চার্জ প্রয়োগ করতে যান, কারেন্ট যাইবো আর আইবো। কথা বলেন ঠিক না? তাহলে কত টাকার প্রয়োজন? এবার বলেন তো, বিদ্যুৎ থাকুক বা না থাকুক, পানি আল্লাহ দিচ্ছেন কি দিচ্ছেন না? খাবার আল্লাহ দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন। গরমে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ টিকিয়ে নিয়েছেন, টিকিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিছলা যালিকা সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিছলা যালিক সুম্মা ইরসালুল মালাক ফায়ুনফাকু ফীহি রূহু ওয়া ইউমারু বি40 কালিমাতিন বিকুতুবি রিজকিহি বিকাতবি রিজকিহি ওয়া আজলিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদুন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর হাবিব বলছেন, নিশ্চয় তোমাদের প্রত্যেককে সৃষ্টি তার মাতৃগর্ভে, আল্লাহ যখন পাঠিয়েছেন আপনাকে, বাপ মার মিলনের পরে নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 40 দিন
আপনাকে শুক্র বিন্দুর উপর রেখেছিলেন। আল্লাহু আকবার। আপনি আপনার মায়ের পেটে ছিলেন প্রথম একটা শুক্র বিন্দু। কি? ওই যে নাপাক পানিটা থেকে মিলনের পরে বাপ মায়ের শুক্রাণু, ডিম্বাণু আর বাবার শুক্রাণু, এটা সংমিশ্রণে প্রথমে হয়েছে শুক্র বিন্দু। তখনও রূহ আসে না আপনার। এরপর আল্লাহ তাআলা কি করলেন? নবীজি বলছেন সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক। এরপর আবার 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা রক্তের পিণ্ডে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আলাকা মানে একটা রক্তপিণ্ডে পরিণত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, সুম্মা ইউরসালু মানে সুম্মা ইয়াকুনু মুদগা, এটাকে আবার 40 দিন একটা মাংসে পিণ্ডে পরিণত করে রাখলেন। তাহলে প্রথমে শুক্রবিন্দু, এরপর হলো রক্তের টুকরা, এরপরে হচ্ছে মাংসের টুকরা। খেয়াল করেন, শুক্রবিন্দু ওটা ফু দিলে আপনি উড়ায় ফেলতে পারতেন। আর রক্তের টুকরা গরু জবাইয়ের পরে দেখবেন অনেক সময় জমাটবদ্ধ রক্ত হয়ে যায়, কিন্তু রাস্তায় পড়ে থাকে থলথলে, ঠিক আছে? এরকম একটা জেলি আকারের রক্তের পিণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও রেখেছিলেন, আমাকেও রেখেছিলেন। আজকে সে না জলস্থির মতো দেখা যায়, মোটা তাজা, কিন্তু আপনি এরকম ছিলেন না, ছিলেন একটা জমাটবদ্ধ রক্তের টুকরা পিণ্ড। এরপর আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা বানাইলেন, গোশতের টুকরা লম্বাটে, এখানে হাড়ও ছিল না, কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই গোশতের উপরে হাড়ের ফ্রেম, বুকের ফ্রেম, মাথার ফ্রেম দিয়া সুন্দর একটা আকৃতি দিয়ে এবার ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা তোমরা ওই গোশতের টুকরা এবং হাড্ডির মধ্যে রূহ ফুৎকার করে দাও। আমি আল্লাহ ইশারা করলাম, রূহ ফুৎকার করে দিল। মায়ের পেটের মধ্যে সন্তান পিলপিল করে নড়া শুরু করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আমার নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহ ফুঁকে দেওয়ার পরে 4 বিষয় লেখার নির্দেশ দিলেন। জোরে বলেন, কয় বিষয়? আরো জোরে। 4 বিষয় লেখার নির্দেশ দিলেন। 1 নাম্বার হচ্ছে বিকাতবি রিজকিহি, এই বান্দা রিজিক খাবে কতটুকু, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বারে হচ্ছে ও আজলিহি, এই বান্দা হায়াত কত বছর পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ও আমালিহি, এই বান্দা কি কাজ করবে, চুরি করবে, ডাকাতি করবে, সচিব হবে, আমলা হবে, নাকি আমাদের মতো ইমাম হবে, খতিব হবে, সুবহানাল্লাহ বলেন না। এটাও পেটের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানাচ্ছেন ও শাকিয়ুন আও সাঈদুন, ও দুর্ভাগা হবে না সৌভাগ্যবান হবে। আল্লাহু আকবার। যতই চেষ্টা করেন চান্দু, কোনো লাভ নাই। আপনার রূহটা ফুঁকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা বিষয় লিখে দিয়েছেন? তাহলে আপনার বয়স যদি এখন 60 বছর হয়, মায়ের পেটে ছিলেন 10 মাস, তাহলে 60 বছর 9 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনার রিজিক, কতদিন বাঁচবেন, কি খাবেন, কোন বেলায় হুটকি ভর্তা খাইবেন, আর কোন বেলায় আলু ভর্তা খাইবেন, কোন বেলায় গরুর গোশত খাইবেন, আর কোন বেলায় পান্তা ভাত পেঁয়াজ মরিচ দিয়ে ডল্লা খাইবেন, এটা লেখা কোথায়? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা, আল্লাহু আকবার, লেখায় আছে। এখন এগুলো নিয়েই আমরা করতেছি কি? মারামারি। কে কিভাবে ঠগাইয়া আরেকজন রে একটু নিজে ভালো থাকা যায়। দেখেন 4টা জিনিস। তাহলে মায়ের পেটের মধ্যে যখন আপনার হাড়গোড় ঠিক মতো তৈরি হয়ে যায়, তখনই লিখে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার কলিজার টুকরা মুসল্লি আমার যারা এখানে আছেন, খেয়াল করেন, সবাই আমার ভালোবাসার মানুষ, প্রত্যেকেই মনোযোগ দিয়ে খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন মায়ের হাইজের রক্ত বন্ধ করে আপনার পেটের মধ্যে খাবার পৌঁছাইছে। ও আল্লাহ রাব্বুল আলামিন আপনার 60 বছরের জিন্দগিতে উন্মুক্ত পৃথিবীতে রিজকের জিম্মাদারি নেওয়ার পরেও আল্লাহ ঠিকই খাওয়াইতে পারেন। আমরা ডাকার মতো ডাকতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজকের মধ্যে সংকট রাখেন। কথা বলেন ঠিক কিনা? পাখিরা তো খাওয়ার নিয়ে মারামারি করে না, সাগরের নীলতিমি তো মারামারি করে না। ইলিশ মাছ আপনি কিনে নিয়ে আসতেছেন, মাছের মাথার মগজের মধ্যে এক স্বাদ, পিঠের মধ্যে এক স্বাদ, লেজে আর এক স্বাদ, পেটে আর এক স্বাদ, ডিমে আর এক স্বাদ লাগাইছে কে? ওর রিজিক আল্লাহ তাআলা, ও নিজে জীবন দিয়ে আপনার মুখের খাবার হচ্ছে। আহা, দোকানে যে বলছে ভাই সিনার কচকচ্চা হাড্ডিটা দেন তো, রানের ওই নলিটা দেন তো, আপনি কি মনে করছেন গরুরে জবাই করতে কষ্ট হয়েছে না? তারও তো একটা রূহ, ওই রূহটা তো আল্লাহ তাআলা আপনার রূহটাকে নিয়ে গরুর রূহের মধ্যে দিয়ে দিতে পারতো। কথা বলেন না কেন? তাহলে শুকরিয়া আদায় করা, আর যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই তরিকায় দিয়েছেন,
রিজিক নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেভাবে, সেভাবেই রাখতে হবে ইনশাআল্লাহ। এখন আসেন, এই যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, মাকসাদ কি? আল্লাহ যে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, মাকসাদ কি? হালাল জীবিকা কেন অর্জন করবেন? মনে রাখবেন, 5টা বাড়ির মালিক হওয়া এটা প্রশস্ত রিজিক বলে না, 7টা গাড়ির মালিক হওয়া প্রশস্ত রিজিক না। রিজিক হচ্ছে সেটা বারাকার রিজিক, যেখানে অল্প ইনকাম হচ্ছে, বেশি ইনকাম হচ্ছে, ছেলে মেয়েগুলো মানুষ হচ্ছে, মানুষ আপনার কথা শুনছে, মানুষ আপনাকে সম্মান ইজ্জত করছে, আপনি সুস্থতার জীবনযাপন করছেন, এগুলোকে বলা হয় বারাকার রিজিক। অনেক আগে বলেছিলাম, কামাইলেন 5 লাখ, ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে 4 লাখ শেষ, আছে 1 লাখ, এটা নিয়েও টানাটানি। কামাইলেন 20,000, ডাক্তারের কাছে কবে গেছেন ভুলে গেছেন, এটা হচ্ছে বারাকার জীবন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি বলেন 5 লাখ চান নাকি মধ্যমপন্থী অল্প হোক কিন্তু আমার যেটা প্রয়োজন এটা চান? আপনি অবশ্যই বলবেন জ্ঞানী হলে যে হুজুর অল্প হোক কিন্তু বারাকার রিজিক চাই, ঠিক কিনা? এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন? যতদিন পর্যন্ত একজন মানুষ হালাল রিজকে থাকবে, জীবিকায় থাকবে, সে মানুষটা পৃথিবীর সুখ শান্তি পাবে। যখন হারাম চলে আসবে, আপনি যত বড় পয়সাওয়ালা হন না কেন, পৃথিবীটা আপনার জন্য দুর্বিষহ হয়ে উঠবে, ছেলে মেয়েগুলো নষ্ট হবে, বউ কথা শুনবে না, আশপাশের মানুষ সম্মান ইজ্জত দেবে না, দূর থেকে তাকিয়ে বলবে ওই যে যাচ্ছে সুদ করে এটা, ওই যে যাচ্ছে ঘুষ করে এটা, ওই যে যাচ্ছে আমার ছেলের চাকরি দিবে বলে 14 লাখ নিয়েছিল, বদমাশি এখনো টাকা ফেরত দিল না। এরকম বলবে কি বলবে না বলেন? আর যদি ভালো মানুষ হন তাহলে মানুষজন আপনাকে কি করবে? সম্মান ইজ্জত দিবে। তো সম্মান ইজ্জত এটাও আল্লাহর পক্ষ থেকে ইশারা, এটাও রিজকের অংশ। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও মুমিনগণ, যে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা আহার করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। যদি তোমরা কেবল তারই ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন পবিত্র রিজিক আহার করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হও। ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রিজিক আমি বাড়ায়া দেব, আর যদি কৃতজ্ঞ না হও আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত রিজিক আর নিয়ামতকে ছিনিয়ে আনিব, ঠিক কিনা? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। এখন যার শরীরটা হারাম দিয়ে গঠিত, তার নামাজ কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। কবর তাকে অভিশাপ করে যে তুই আমার ভিতর আসিস না, আমি তোকে শান্তিতে থাকতে দিব না। চাইলেই তো আপনি পারবেন না, মানুষজন ঠিকই আপনারা ঢুকায় দিয়ে আসবে। কথা বলেন ঠিক কেনা ভাইরা? এই জন্য কুল্লু জাসাদিন নাবাতা মিন সুখতিন ফান্নারু আউলা বিহা। যে দেহ হারাম উপার্জন থেকে গঠিত তার জন্য আগুনই বেশি উপযুক্ত। সুবহানাল্লাহ বলেন। হালাল উপার্জন এটা জরুরি ইবাদত কবুলের জন্য। কোনো দোয়া কবুল হবে না হালাল উপার্জন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জন্য হালাল উপার্জন করতে হবে ইবাদত কবুলের জন্য, দোয়া কবুলের জন্য। আমরা অনেক সময় কৃষি কাজ করতে চাই না, রিক্সা চালাইতে চাই না, ভ্যান চালাইতে চাই না, গার্মেন্টসে কাজ করতে চাই না। সমাজে কিছু কাজ, ছোট কাজ আছে যেগুলোকে আপনারা নিচু কাজ মনে করেন, এগুলোকে নিচু কাজ আপনি মনে করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে এটা অত্যন্ত প্রিয়, সম্মানিত। জোর বলেন সুবহানাল্লাহ। চাকরির মধ্যে আছে দাসত্ব, গোলামি, আর ব্যবসার মধ্যে আছে স্বাধীনতা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় যত রিজিক আছে 70 ভাগের বেশি রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এখানে অভিভাবক আপনারা অনেকে আছেন, বাবারা, আপনারা চিন্তা করেন, কি বলবো, এই দেশের মানুষ এরা কয় ছোট চাষার বাচ্চা, কয় পড়ালেখা করতেছিস না, বড় হ্যাঁ রিক্সা চালাইবি নি। তো রিক্সা চালাইলে সমস্যা কি? রিক্সা চালানো কি হারাম? আমার কাছে মনে হয় পৃথিবীতে যতগুলো উপার্জনের মাধ্যম আছে একেবারে পয় পয় করে হালাল উপার্জন যদি থাকে, রিক্সা চালানো আরেকটা গুরুত্বপূর্ণ হালাল উপার্জনের মাধ্যম, ঠিক কিনা ভাইরা? মাটি কাটা হালাল উপার্জন। এখানে তো চাঁদাবাজি নাই, এখানে সুদ নাই, এখানে ঘুষ নাই।
পায়ে প্যাডেল দিচ্ছে, হালাল উপায় উপার্জন করছে, এটা খারাপ কি? মেন কথা কি জানেন? ওই যে ইউরোপ আমেরিকায়, ইংল্যান্ডে যান, লন্ডনে যান, এরা কোনো কাজকে ছোট করে দেখে না, এরা কাজকে কাজ হিসাবে মূল্যায়ন করে। আপনি প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনার যে মর্যাদা, আমি ম্যাথর, আমিও সেই মর্যাদার। ওদের দৃষ্টিভঙ্গি এরকম, এরা কাজকে মূল্যায়ন করে, এই জন্য এরা উন্নত। আর আমরা চাষার ছেলে, কৃষকের ছেলে, কয় রিক্সা চালাইবি, ভ্যান চালাইবি, এই করবি সেই করবি, এগুলো বইলে বইলা ছেলেদেরকে প্রথমে আমরা রেসিস্ট বানায় ফেলেছি। এরা ছোটদের মানে দৃষ্টিভঙ্গি এমন করেছি যে ডাকাতি করে হলেও, চুরি করে হলেও তোরা সরকারি চাকরি করতে হবে, হ্যাঁ, মদ খেয়ে হলেও, সুদ খেয়ে হলেও, ঘুষ খেয়ে হলেও তোরা পাঁচতলা বাড়ি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনাদেরকে বলি, রিক্সা চালানো ভালো, ভ্যান চালানো ভালো, মাটি কাটা ভালো, সচিবালয়ে পিস্তল ঠেকায়া অথবা রাস্তায় ডাকাতি করে সুদ ঘুষ খেয়ে 1000 কোটি টাকার মালিক হওয়ার চাইতে রিক্সা ভ্যান চালায়া 2000 5000 টাকার মালিক হওয়া অনেক ভালো। কথা বলেন ঠিক? জীবনে কোনো কাজকে ছোট মনে করবেন না, ইনশাল্লাহ বলেন। অনেক ছোট লোকের বাচ্চা আছে, কেমন বাপ কৃষি কাজ করে বলতে লজ্জা পায়, আমার আব্বা কৃষক। এই মিয়া, বুক ফুলায় বলবেন, সমস্যা কোথায়? কথা বলেন না কেন? এখানে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে হ্যাডম হয়ে গেছে, এখন কি হনু রে মনু, কথা কয় না। আছে না নাই? বাপ এলাকায় মাটি কাটে, বাপ এলাকায় আমের বিজনেস করে, বাপ এলাকায় কৃষি কাজ করে। আরে এখানে যারা আছেন আপনারা হাত তুলতে বললে এই 90% পাওয়া যাবে যে আমাদের আব্বা আম্মারা, বাবারা আগে কৃষি কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাপেরা তো লন্ডন থেকে ব্যারিস্টারি করে আসে নাই, সবাই ছোট ছোট কাজ করেছে, হারাম কাজ করেছে, কিন্তু তাদের ভিতরে যে রুহানিয়াত, আপনার আব্বা, আমার আব্বা, ওনার আব্বা, আতার আব্বা, তাদের যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হালালের প্রতি যে আগ্রহ, বর্তমান জামানায় শিক্ষিত হয়েছে কিন্তু হারামখোরের সংখ্যাও বাড়ছে। কারে ঠগায়া কে জিততে পারে? কথা বলেন না কেন? অস্বীকার করতে পারবেন না। এই জন্য ভাই বলি, কাজকে মূল্যায়ন করবেন, সম্মান করবেন ইনশাআল্লাহ। কোনো কাজকে ছোট করে দেখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বুক ফুলায় বলবেন আমার আব্বা কৃষক ছিল, বুক ফুলায় বলবেন হুজুর আমার আব্বা একসময় রিক্সা চালাইছে, বুক ফুলায় বলবেন হুজুর আমার আব্বা স্কুলের মাস্টার ছিল, বুক ফুলায় বলবেন হুজুর আমার আব্বা হসপিটালে একজন দারোয়ান ছিল। সমস্যা কোথায়? মনে রাখবেন, সন্তান বড় হওয়ার পরে যদি কেউ কারো বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে, ও সন্তান নামের কুলাঙ্গার, ও সন্তান নামের কুলাঙ্গার। কথা বলেন না কেন? তুমি তোমার বাবাকে নিয়ে গর্ব করতে পারো না, অথচ তোমার বাবা তোমাকে রাজপুত্রের মতোই দেখেছে। এখন তুমি ব্যারিস্টার হয়েছো, এখন তুমি মাস্টার্স করেছো, এখন তোমার হেডম হয়েছে, আর তুমিও তো তোমার ওই বাবার খায়া পড়ে এত বড় হয়েছে। তাহলে বাবাকে বাবা হিসেবে রাখতে হবে। আমার বাবা সুপার হিরো, আমার বাবা সেরা বাবা, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। সুবহানাল্লাহ বলেন। এরকম মনে করলে সেনা বাবাকে ইজ্জত সম্মান দিতে মন চাইবে। আপনার মায়ের কথা মনে নাই যে মাটা গ্রামের এত পেঁচপুচ বুঝতো না, সহজ সরল মানুষ ছিল। আপনি লজ্জাবোধ করেন, আরেকজন গর্ব করে আমার মা ঢাকা মেডিকেলের ডাক্তার, ওর মা যেমন ওর কাছে মর্যাদা। আমার মা গৃহিণী, দুনিয়ার কোনো ভাব সব বুঝতো না, নিজের নাম লিখতে পারতো না। এরকম মাও যদি থাকে, সেও আমার মা, পৃথিবীর সেরা মা। কথা বলেন। এই জন্য বাপ মাকে পৃথিবীর সেরা জায়গাটা দেন, তাহলে ভক্তি আসবে, সম্মান আসবে, ভালোবাসা আসবে। আর যখন এমনটা দিতে পারবেন, তখন কি হবে? কেউ বাপ মাকে কষ্ট দিবে না। তখনই কি হবে? হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে সম্মান করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবেন। বাপ মাকে অসম্মান করবেন, আল্লাহর জাহান্নামে যাবেন। তুমি সন্তান, বাপ মার পরিচয় দিতে তুমি লজ্জাবোধ করো, তুমি আল্লাহর কাছে সম্মান পাইবা না। তুমি তোমার বাপ মাকে যেমন তুচ্ছতাচ্ছিল্য করলা, তোমার সন্তান একদিন তোমার ঠিকই তুচ্ছতাচ্ছিল্য করবে। কামা তাদিনু তুদান, যেমনটা করবা তেমনটাই তুমি পাইবা। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপ মাকে সম্মান ইজ্জত করবেন, এই ছোট ছোট বাচ্চারা দেখে শিখবে। কিন্তু এরা, এই যে বাচ্চারা, যে আমার দাদার সাথে আমার দাদির সাথে আমার বাপ কি আচরণ করতেছে, কথা কন না কেন? আপনি এই সন্তান, এগুলোকে পড়ানো লাগবে না। আপনার ছেলে মেয়ে নিজে বাপকে ডেকে নিয়ে আসেন বাড়িতে, জোর করে ধরে একটু মাথায় হাত বুলিয়ে দেন, এক টুকরা গোশত মুখে তুলে দেন না, একটা ফলের টুকরা মুখে দেন না। আব্বাকে বলেন না, আব্বা কেমন আছে, তোমার শরীরটা ভালো আব্বা? কারেন্ট চলে যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না আব্বা? তোমাকে একটা ফ্যান লাগায় দিই, একটা চার্জার ফ্যান কিনে দিই আব্বা, তোমার একটা এই এসি লাগায় দিই আব্বা, তোমার একটা আইপিএস কিনে দিই। এই বাচ্চাদেরকে শোনা শোনা এগুলো বলেন। যখন বলবেন, এই বাচ্চাগুলো অটো শিখবে যে আমার দাদারে তো আমার আব্বা এরকম টেক কেয়ার করছে। এগুলো স্কুলে শেখায় না,
স্কুলে কি শিখায়? বড়দের দেখলে সালাম দেবে। আর এখন তো হাট্টিমা টিমের যুগ চলতেছে। কিভাবে জিপিএ 5 পাওয়া যায়? জিপিএ 5 পাওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। বোঝেন নাই? আমাদের প্রত্যেকটা বাপ মার এখন ফোকাস যে জিপিএ 5 পাইতেই হবে। আর আমার ফোকাস কি জানেন? আমি আমার ছেলেদেরকে বলে দিয়েছি এবং মাদ্রাসার টিচারদেরকেও বলে দিয়েছি লন্ডন থেকে নিয়ে আসার পরে, যে হুজুর বিশাল বড় আলেম বানাইতে হবে জরুরি না, বিশাল বড় হাফেজ হইতে হবে জরুরি না, আগে মানুষ বানান। কথা বলে না, আগে কি বানান? মানুষ। কোন মানুষ? ইলমি মানুষ, আমলি মানুষ, মুখলিসওয়ালা মানুষ। তাকে ম্যানার শিখান, ম্যানার। আমাদের সমস্যাটা হয়ে গেছে, প্রত্যেকটা বাপ মার টেন্ডেন্সি হচ্ছে জিপিএ 5 গোল্ডেন পাইতে হবে। গোল্ডেন 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 চিপাই যে গাঞ্জা খায় অনেকে, আছে না নাই? বহু গোল্ডেন পাওয়া ছেলে মেয়ে নষ্ট হয়েছে শুধুমাত্র ম্যানার না থাকার কারণে, দিন না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক কেন? সুতরাং এখনকার গোল্ডেন দিয়ে পৃথিবীর সফলতা না, সফলতা হচ্ছে আসল মানুষ হন, ম্যানার শেখান, আদর্শ শিখান। আদর্শ যদি শিখে ছেলেটা কি হয়েছে? যারা জিপিএ 5 পাইছে সবাই কি বাংলাদেশের শিল্পপতি? সবাই কি বড় বড় সচিবালয়ে আছে? না, কিছু সংখ্যক আছে। দুই জিনিস আপনি নিজে কল্পনাও করেন নাই, হয়তো বা সাভারে এসে আপনি জব করবেন। ছোটবেলায় আপনার টার্গেট ছিল ডাক্তার হবেন, এখন কাম করতেছেন গার্মেন্টসে। কথা কয় না? তো এটা আপনার নসিবে ছিল, মেনে নিতে হবে। এটা নিয়ে অভিযোগের কিছু নয় যে আল্লাহ তুমি আমার যে হালতে রাখছো আমি খুশি আল্লাহ, কারণ তোমার ইশারা। আমার ইমাম সাহেবের ধরেন ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি কি বলে আমেরিকার প্রেসিডেন্ট হব, কথার কথা, কাবার ইমাম হব। আল্লাহ এখানে ওনার ইমাম বানাইছে, আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা ছিল একটা, আমার এই খেতাবতের দায়িত্ব দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, হারে আমি তো এই জায়গাটায় আছি, যদি আল্লাহ তাআলা আমার এখানে না রাখে যদি ভিক্ষুক বানায় দিত, আল্লাহ কি পারতেন কি পারতেন না? আল্লাহু আকবার বলেন। শুনেন, এই জুমার খুতবা কিন্তু শুধু ওয়াজ না, এগুলো হচ্ছে রুহানি চিকিৎসা। 2-3টা ঘটনা বলেও তো কাটাই যেতে পারি 1 ঘন্টা, সমস্যা আছে। কিন্তু যে কথাগুলো বলতেছে এগুলো থিঙ্কিং এর বিষয়, এগুলো ওয়াজ মনে করেন না, এগুলো রুহানি চিকিৎসা। একটু কল্পনা করেন যে আমরা কোথায় আছি। প্রত্যেকটা মানুষ ধোকার মধ্যে আছে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আলোচনা করলে 5 ঘন্টা লাগবে, ওদিকে যাব না। এবার আসেন, আমাদের চাইতে আমাদের পূর্ববর্তী নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কম না বেশি? শুধু বেশি না, বেশির উপরে আপনি স্কোয়ার কিউব মারিয়া দেন, মানে যত বেশি করা যায়। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন তো কোন নবী চাকরি করছে আর কোন নবী কি কাজ করছে, একটু এক পলকে 2-3 মিনিটে জেনে নেন। প্রথম নবীর নাম হচ্ছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি কাজ করতেন? কৃষিকাজ। সুবহানাল্লাহ বলেন না? চাষাবাদ করেছেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এখন আদম নবী যদি চাষাবাদ করতে পারে, আপনি আমি কি হয়েছি? ফার্মের কাজ করি, কৃষিকাজ করি, আবাদ পানি করি, এটা তো নবীদের সুন্নাহ, এটা তো নবীদের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করলে আমার রিজকের মধ্যে বারাকা দিবেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবী টিকিয়ে রেখেছে কৃষকরা। কথা বলেন। এই যে ইংল্যান্ডে দেখেন, আমি ওই যে দূরের সফরে যখন যাইতাম, ইউরোপের ওইদিকে যখন যাইতাম, ওই যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, যখন ট্রেনে যাইতাম না, একটা বাড়ি ধরেন এখানে দেখছি, ধরেন এই বাড়িটা এখানে আছে, ওই 3 কিলোমিটার আর কোনো বাড়ি নাই, আবার 3 কিলোমিটার পরে আর একটা বাড়ি, বুঝছেন? এই বিশাল বিশাল ফাঁকা জায়গা, এগুলো নেই জমি কি ভাই, বিশাল। ঠান্ডা দেশ না, যে কোনো সবজি দিলেই কিন্তু ফসল হয়, কিন্তু লাগানোর মতো একটা মানুষ নাই। এরা কি করে? গোশের দাম কম, লাউয়ের দাম বেশি। একটা শাক মাঝে মাঝে মনে হয় যে এর চাইতে তো স্বর্ণের দাম কম। কথা বোঝেন নাই? তো এবার আপনি বলেন তো, যারা বিমানের ইঞ্জিন বানাইতে পারে তারা কি কৃষি কাজ করতে পারে না? এগুলো ভাবার বিষয়, কিন্তু বুঝবেন কথাটা। যারা বিমানের ইঞ্জিন বানায়, যারা ট্রেনের ইঞ্জিন বানায়, যারা বড় বড় মিসাইল, পারমাণবিক বোমা বানায়, এরা কি চাষাবাদ করতে পারে না? কিন্তু কেন করে না? এরা করে না এই কারণে যে এগুলো করবে হচ্ছে ছোট দেশগুলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফ্রিকা, আফগানিস্তান, কাম এগুলো দিয়ে এরা বিজি রাখছে। তো ঠিক আছে, আমরা এগুলোই করি। ঘটনা হচ্ছে যে এই যে হরমুজ প্রণালীর মতো যদি কিছু প্রণালী বন্ধ করে দেওয়া হয়, আপনি কি জানেন ইউরোপ না খেয়ে মরবে?
বোঝেন নাই মনে হয়। যদি ভারত থেকে চাল না যায়, এই যে বাসমতি চাল, পুরো ইউরোপ ভারত আর পাকিস্তানের উপর নির্ভরশীল। যদি ভারত পাকিস্তান এই চাল বন্ধ করে দেয়, গোটা ইউরোপে বাসমতি চাল আর খাওয়া লাগবে না, আলু খেয়ে থাকতে হবে। তাহলে দেখেন, ওরাও টিকে আছে, বেঁচে আছে, বিমানের ইঞ্জিন বানাচ্ছে, ধরা কিন্তু কৃষকের কাছে। কথা কয় না? ইঞ্জিন বানাচ্ছে বিমানের, পড়তেছে অক্সফোর্ডে, পড়তেছে আপনার হার্ভার্ডে, পড়তেছে রয়্যাল লন্ডন কলেজে, কিন্তু ধরা কার কাছে? কৃষকের কাছে। এই জন্য হরমুজ প্রণালী বন্ধ হইলে, সাগর পথ বন্ধ হইলে আপনি চিন্তা করেন তেলের, আর ওরা চিন্তা করে খাওয়ার। সুবহানাল্লাহ বলেন না? তো দেখেন, কৃষিকাজ তারা কিন্তু করতে পারতো, কিন্তু করে না কেন? তারা চিন্তা করতেছে আরো বড় কিছু আমরা করি। এগুলো করার মানুষ আছে, তো ঠিক আছে, আমরাই করি না, কারণ এটা নবীওয়ালা কাজ, কৃষিকাজ। মনে রাখবেন, যে রাষ্ট্রে, আমি আবারও বলেছি, বাংলাদেশে তেল বন্ধ হতে পারে, বিদ্যুৎ বন্ধ হতে পারে, এদেশের মানুষ না খেয়ে মরবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণটা কি? এদেশের মানুষ প্রত্যেকেই নিজেরা উৎপাদন করতে পারে। একটা বীজ ফেলায় দিলে ওখান থেকে গাছ বাইর হয়ে যায়। রহম কার? আল্লাহ। সুতরাং কৃষিকাজকে খাটো করে দেখা যাবে না, এটাকে বড় করে দেখতে হবে, ইনশাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাজ করতেন? কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ বলেন। কি মিস্ত্রি? কি মিস্ত্রি? শুধু কাঠ মিস্ত্রি না, মাঝে মাঝে নৌকাও বানাইতেন, জাহাজও বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। তো এখন নূহ নবীর চাইতে তো আমরা অনেক বড় হয়ে গেছি, নাউজুবিল্লাহ। মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি শুনছে যে বাপ কাঠ মিস্ত্রি, না না না, ও হবে না। কেন হবে না? কয় টাকা কামায়। শোনেন, কোনো কাজকে, ওই যে বললাম, এখন বলেন কেন এই কথাগুলো বলতেছে? নূহ নবী কাঠমিস্ত্রি কাজ করেছে, আমরা কি করতে পারি না? আমি হুজুর হয়েছি তাই কি হয়েছে? আমি কি পারি না কাঠমিস্ত্রি কাজ করতে? আমি কি পারি না যে দোকানদারি করতে? ইনশাল্লাহ বলেন। অনেক বেকার ছেলেরা আছে, চাকরির জন্য ঘুরতে 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 জুতোর তলা ক্ষয় করে ফেলায়, একটাবার মাথায় তার কাজ করে না, যায় না গ্রামে। কত মানুষ তো কৃষি কাজ করতেছে। এখন গ্রামের লেবার পাওয়া যায় না, জানেন তো আপনারা? এই যে ধান কাটার লাগা লোক পাওয়া যায় না, গেলে তো 800 টাকা হাজিরা, 700 টাকা হাজিরা। ওখানে গেলে আবার মানুষে কয়, এর লেগে বিশ্ববিদ্যালয়ে পড়ছস, এই গ্রামে এসে ধান কাটবি। তার মানে কি জানেন? এদের মাথাগুলোকে আসলে মগজ বাইর করে গোবর ঢুকে দেওয়া হয়েছে। কথা বলে না। ঢাকা শহরে পড়ে এসে এখানে ধান কাটবি, খবরদার, কোন মুসলমানের কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও কাজকে ছোট করে দেখা মানে আল্লাহর নবীদের কাজকে ছোট করে দেখা, ঠিক কিনা ভাইরা? এই জন্য কাজকে কাজ হিসাবে দেখবেন, কোনো কাজকে ছোট করবেন না, ইনশাল্লাহ বলেন। নূহ নবীর কথা শুনলেন। এবার আসেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি করেছেন? তিনি দর্জি ছিলেন, কাপড় বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। বিস্তর আলোচনা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুটি কাজ করতেন জীবিকা নির্বাহের জন্য। কয়টা? দুইটা। পশুপালন করতেন, এই পশু আবার বেচা কিনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরবানি আসতেছে, যদি হাতে এখন 3 লাখ 5 লাখ থাকে, কিছু গরু কিনে রাখেন না গ্রামে। অনেকেরই আপনাদের বাপ মারা গরু পালে, 2-3টা গরু কিনে রাখেন, যে কোরবানিতে বেচে দেন, ইনশাল্লাহ দেখবেন 20-30 হাজার 50 হাজার লাভ হয়ে গেছে। আর কিভাবে বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তো নবী যদি করতে পারে, আমি কেন করতে পারবো না? চাকরি থেকে মুখ ফিরে আনেন। চাকরি, এর মধ্যে দাসত্ব আছে। দেখেন, এদেশের মানুষ সবাই যদি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, শুরুটা করেন না, দেখবেন কোনো না কোনোভাবে আল্লাহ উঠায় দিচ্ছে। কিন্তু আমাদের মধ্যে হতাশ বেশি, একবার ধাক্কা খাইলেই চিন্তা করে আমার দিয়েই তা হইতো না। কথা বলেন না কেন? আচ্ছা, ছোটবেলায় যখন হেঁটেছেন, হাঁটা শিখেছেন, বারবার হোঁচট খেয়েছেন, আবার দাঁড়াইছেন, হোঁচট খেয়েছেন, আবার দাঁড়াই গেছেন, একবার কিন্তু ঠিকই আপনি দাঁড়ায় গেছেন। আল্লাহর ঘোষণা যেখানে আছে যে আল্লাহর রহম আছে এর ভিতরে, আপনি হালাল পথে ট্রাই করে দেখেন না। চাকরি সবাইকে করার দরকার নাই, অবশ্যই কিছু মানুষ করবে, ইন্ডাস্ট্রি চালাবে, কিন্তু আমরা যেভাবে ঝুঁকে পড়েছি যে সব রিজিক মনে হয় চাকরির মধ্যে, এমনটা মনে করার কোনো সুযোগ। উদ্যোক্তা হন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মেষ চড়াইতেন। মেষ, কখনো ভেড়া, কখনো উট, কখনো দুম্বা, কখনো মহিষ, গরু, এগুলো চড়াইতেন। দাউদ আলাইহিস সালাম, উনি কামারের কাজ করতেন, লৌহা শিল্পী, চাকু বানাইতেন, বটি বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। যে দাউদ নবীর কণ্ঠ শুনে সাগরের মাছগুলো তীরের মধ্যে এসে যেত। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যিনি আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিলে কোরআন তেলাওয়াত করবেন, জাবুর তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। তো তিনি ছিলেন, এই লোহার কাজ করতেন। সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আবার রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন।
এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যবসা বাণিজ্য করেছেন এবং রাখালি মানে ছোটবেলায় পশু লালন পালন করেছেন, পশু চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি পশু চড়াইতে পারে, আমার নবী যদি ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলে আপনি আমি কি হয়েছে? প্লিজ ভাইয়েরা আমার, যারা আমার সামনে এখন উপবিষ্ট আছেন, বিশেষ করে তরুণরা, ইয়াংস্টাররা, আপনাদেরকে বলবো শুধু চাকরির উপরে নির্ভরশীল হবেন না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের মধ্যে 70 ভাগের বেশি রিজিক রেখেছেন ব্যবসার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে উত্তম রিজকের জন্য আমরা এই কাজগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি করেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে হালাল খাদ্য, হালাল রিজকের দুনিয়াবি কিছু ইফেক্ট আছে, বুঝছেন? ইফেক্টগুলো কি? শরীর সুস্থ এবং শক্তিশালী হয়। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। হালাল খাবেন, শরীর সুস্থ থাকবে। হালাল খাবেন, আপনার মানসিক প্রশান্তি পাবেন। হারাম যদিও আপনি খান, দেখবেন অন্তরের মধ্যে সারাক্ষণ একটা উস্কো শুষ্ক ভাব, আরে এটা খাইতেছি, বাচ্চারা খাওয়াইতেছি, কেমন যেন লাগতেছে, কেমন যেন লাগতেছে, তারপরেও খাইতেছে, শান্তি কিন্তু পাবেন না। নাউযুবিল্লাহ বলেন। এরপরে ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে আমার হেদায়েত অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পড়বে না। আপনি মনে করছেন আল্লাহ এই সুদের টাকা যদি তুলে নেই চলবো কিভাবে? আল্লাহ বলতেছে বান্দা খালি তুলে নে, ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোর জন্য আমি শত শত পথ উন্মুক্ত করে দেব, যেখান থেকে অগণিত রিজিক দেব, যেটা খাইয়া গণনা করে ফুরাইতে পারবি না। ঘোষণা কার? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কবুল কিভাবে হবে যখন খাবার হারাম, পানীয় হারাম। আল্লাহ এই হারামখোরদের দোয়া কবুল করেন না, ইবাদত বন্দেগী কবুল করেন না। এই জন্য দুনিয়ায় ভালো থাকতে, আখিরাতে ভালো থাকতে আমাদের সবাইকে হালাল খাইতে হবে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। হারাম খাওয়ার কারণে দুনিয়াবি ক্ষতি কি হয়? শারীরিক ক্ষতি। দেখবেন বড় বড় রোগ ধরা পড়বে, এমন ক্যান্সার আপনার বাড়ি ভিটা বিচে পরে এটারে ট্রিটমেন্ট করাইতে হয়। কথা বলেন, আছে না নাই? অন্তরে অন্ধকার সৃষ্টি হয়ে যায়, দোয়ার মধ্যে চোখে পানি আসে না, নামাজে মজা লাগে না, খালি দাঁড়ায় লুঙ্গির নিচে খাত যায়, কোনো কিছু তো মজা লাগে না। এই যারা হারাম খায় না, না স্ত্রীর সাথে কথা বলে মজা, না ছেলে মেয়ের সাথে কথা বলে মজা, না মানুষের কাছে সম্মান পাওয়া যায়, এটা কিন্তু হাদিসের মধ্যে আছে। দোয়া কবুল হবে না, মানসিক চাপ বাড়ায় দেবে, অশান্তি সৃষ্টি করবে, জীবনের বারাকা কমায় দেবে। জোরে বলেন না আউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে হালাল খাইতে হবে না হারাম? আল্লাহু আকবার।